নমস্কার বন্ধুরা, শুভ সকাল, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো, দৈনন্দিন জীবনের মতন আমার সকালবেলা উঠেই কাজটা আরম্ভ হয়ে গেছে। এখানে বরমশাই বারান্দা ধুয়ে দিচ্ছে আর আমার হাতে একটু সাহায্য করে দিচ্ছে। আর হচ্ছে আমি এই যে সবার প্রথমে কিচেন রুমে চলে যাচ্ছি, কেননা রান্নার ঘরে আমার জন্য কাজ পুরো অপেক্ষায় বসে আছে যে কখন আমি আসবো রান্নাঘরে আর কখন কাজটা স্টার্ট করব। তো এখানে দেখো বন্ধুরা, আমি গ্যাস ট্যাস মুছে দিচ্ছি, যেহেতু সোমবার। আর সোমবার হোক বা রবিবার হোক, গ্যাস তো সবসময় মুছতে হবে না। আমরা মা অন্নপূর্ণা দেবীকে মেনেই রান্নাটা আরম্ভ করি, তো ওই জায়গাটাকে যদি আমরা নিট অ্যান্ড ক্লিন না রাখি তাহলে ভালো হবে না। তো এখানে দেখো, আমি সবার প্রথমে গ্যাসের চারিদিকে জায়গাটা সাবান দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কেননা তেল ছিটা পড়লে তো আমার ভীষণ খারাপ লাগে। তবুও গ্যাসের প্লেটগুলো যেই দাগ হয়ে গেছে আগের থেকে, সেটা দেখতে খুব খারাপ লাগছে। তাই ভাবলাম যে এটাকে পরে কখন চেঞ্জ করে নেব। তো এই ভেবে বন্ধুরা, এখানে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপরে বেসিনে দেখো কত বাসন পড়ে আছে, মানে রাত্রিবেলার সব বাসন জমা হয়ে আছে। আগে আমি রাত্রিবেলায় বাসন মেজে নিতাম, এখন আমার যেহেতু শরীরটা একটু খারাপ, আমি রাত্রিবেলা আর মাঝামাঝি করি না। তো তার সঙ্গে দেখো ঝটপট করে এখানে গ্যাসের জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করে এখানে বাসন টাসন সব মেজে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার হচ্ছে আসল কাজ, ঘর গোছানো। তো বিছানাটা এরকমই পড়ে আছে, বিছানাটা গুছাবো, আবার ঘরটর ঝাড় দেবো। আর সোমবার মানে আর বৃহস্পতিবার, এই দুটোই বার আমার মাথায় তো অনেক যন্ত্রণা করে, কেননা সেদিনকার ঘর মুছতে হয়। আর এত বড় ঘর মুছার সময় আমার খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো এটা আগের দিনের ফুলটা রাখা ছিল, অনেকটা ফুল খারাপ হয়ে গেছে। ক্যামেরায় তো দেখা যাচ্ছে ঠিকঠাক, কিন্তু আসলে ফুলটা খারাপ হয়ে গেছে। তো ভাবছি এর মধ্যে কিছুটা ভালো আর খারাপ ফুল বেছে আলাদা করে ফেলে দেবো। আর চলে গেলাম ফুল তুলতে। ফুল তুলে এসেই ঘরটর সব ঝাড় দিয়ে দিচ্ছি, কেননা ঘরটর মুছতে হবে। আর পুজোটা সকালবেলা না করলে তো একদমই ভালো লাগে না বন্ধুরা। আর এখানে হচ্ছে বর্মশাই বললো যে চা বানাও, কেননা ও যখন আজকে আছে বাড়িতে একটু দেরি করে যাবে, তো তাই জন্য চাটা সকালবেলা খেয়ে গেলে কি হয় না, ফ্রেশ লাগে। এমনিতেও বাইরে চা খায়, তো যখনই আছে বাড়িতে একটু দেরি করে যাচ্ছে যখন, চাটা খেয়েই যাক। তো এইভাবে চাটা বসিয়ে দিচ্ছিলাম। ওইদিকে বালতিতে ফিনাইল জল রেডি করে রেখেছি ঘরটর মুছার জন্য। যেই চাটা দিয়ে দেবো সেই ঘরটর মুছা আরম্ভ করব। আর ঘর মুছার পরেই স্নান টান করেই যাব ঠাকুরকে ধূপ দিতে। তো এই করে দেখো বন্ধুরা, সকালবেলা চা করে নিয়েছি। আপনারা সবাই বেড থেকে উঠে চা খেতে তো সবাই পছন্দ করেন, আর আমি কিন্তু ঠাকুর সেবা দিয়েই চা খাই। করে চলে এসেছি, আজকে সোমবার, তাই না মাথাটা আমি ধুয়েছি। আর হচ্ছে ঘর তো পুরো সব কিছু পরিষ্কার করে গেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। বিছানা টিছানা সব গুছিয়ে দিয়েছিলাম আর পুরো ঘরটা মোছা ধোয়া করে দিয়েছি। এখানে সব মোছা ধোয়া করে দিয়েছি। আর এখানে স্নান করে যে কাপড় জামাগুলো কেচেছি ওইটা হচ্ছে শুকাতে দিয়ে দেবো। তা আমি প্রত্যেক দিন সকাল থেকে উঠে কি করি সেটা তো আপনাদেরকে কোনো দিন দেখাই না, শুধু রান্না বান্না দেখাই। তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু ভিডিওটা স্টার্ট করে ঘরের কিছু কিছু মুহূর্ত কাজকর্মগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখো জামা কাপড়গুলো সব পরিষ্কার করে দিয়েছি, এগুলো নিয়ে যাব শুকোতে। এসে পুজো দেবো। তা আমি গেছিলাম ফুল তুলতে, আর অনেকটা ফুল পেয়েছি। আবার লোক তো সামনে, মানে গাছের মধ্যে ফুল দেখলে তো ওই তুলে দিতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে কেন গাছে থেকে থেকে শুকিয়ে যাবে, তাই জন্য ভেবে আরও এক গাদা ফুল নিয়ে চলে এসেছি। তাই কি ফুল এনেছি সব দেখাবো। আগে যাই এখন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। এই যে বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়েছি। এখানে জামা কাপড় মেলার জন্য জায়গা খুব শর্টেজ, দিকে কিছুটা মেলেছি, জায়গা খুব কম, তো কি করা যাবে বলো। এখানে দেখো বন্ধুরা, একেও স্নান করিয়ে দিয়েছি। অনেক দিন ধরে স্নান করেনি, তাই সকাল থেকে যা চিল্লাচ্ছে আর বলার নেই। তাই একেও একটু স্নান করে দিয়েছি, যেহেতু আমাদের সঙ্গে ঘরের ভিতরে একটাই ঘরে রাখা হয়। তো একে যদি পরিষ্কার না করি এর জন্য ইনফেকশন মানে হবে। তাই জন্য একে খাঁচা একে প্রত্যেক দিন পরিষ্কার রাখতে হয়। তো একে আজকে একটু স্নান করিয়ে দিয়েছি বলে ও বসে আছে। এখানে দেখো বন্ধুরা, ঠাকুর পুজো, এখানে ঠাকুরের সেবা দেব। এখন হচ্ছে কোনো কিছু কাজ আরম্ভ হয়নি, 8:30 বাজতে যায়। তবে এখানে দেখো এই যে কালকের ফুলগুলো যেটা রয়ে গেছিলো, এই কেমন কেমন টাইপের হয়ে গেছে, দেখো এরকমই শুকিয়ে গেছে। তো এই শুকনো কিছুটা খারাপ যে হয়ে গেছে ওইগুলো ফেলে দেব। আর এখানে নতুন ফুল আছে, তো এখানে কালকের ফুলটা এখানটা রেখে দেবো। আর আজকে যেই সব ফুল তুলেছি সেটা দেখাচ্ছি।
আজকে গন্ধরাজ ফুল কিন্তু অনেক ছিল, আমি তো জানি না ওই ফুলের নাম কি, তাই গন্ধরাজ গন্ধরাজ বলে দিচ্ছি। কিন্তু জগন্নাথের খুব পছন্দের ফুল এটা। এই যে আমার ঘরের সামনে যে গাছটা আমি যে লাগিয়েছি, এই যে দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু জগন্নাথের খুব ফেভারিট ফুল। 4টে না 5টেখানি হয়েছে। আজকে সোমবারে বাবা ভোলেনাথকে দেব, প্রভু জগন্নাথকে দেব, হনুমানকে দেব, সবাইকে লাগিয়ে পুজো করব। 4টে আছে, 4জনকে দিয়ে যাই। এখন ঠাকুরের পরিষ্কার টরিষ্কার সব করি এইগুলো। তো এখানে দেখো বন্ধুরা, ফাইনালি আমি ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার সকালের এই ব্লগটা আরও আছে, দুপুরবেলা আবার কি কি রান্না হবে এইসবই আছে। এইসবকে নিয়ে একটা ছোট করে ব্লগ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো আরও এতটা টগর ফুল রয়ে গেছে, একটু জল ছিটা দিয়ে রেখে দিয়েছি। তা এখন আমি চলে আসি রান্নাঘরে, চাটা গরম করব, কেননা প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল থেকে কাজ বাজ করেছি, দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার সকালবেলা কি কি কাজ থাকে। আজকে একটু এক্সট্রা ছিল, মানে কি ঘরটা মুছে এটা এক্সট্রা ছিল। বৃহস্পতিবার আর সোমবারে এটা থাকেই থাকে। তো যাই হোক, এখন চাটা একটু গরম করব। আর কালকের রুটি আছে, রুটিটাকে ডুবে ডুবে চায়ে খাবো, আমার বেশ ভালো লাগে। বাসি রুটির সঙ্গে চা খেতে আমার খুব ভালো লাগে। তো তাই জন্য আমি যাই আগে খেয়ে নিই। এখন বাজে 12:30, মানে অনেক দেরি হয়ে গেছে। আর আজকে এত শরীর একদম আর পারছে না, মানে এত ক্লান্ত লাগছে। একটু ঘুমাবে বলে দেখি না সময় হয়ে যাচ্ছে, আবার বেলা হয়ে যাচ্ছে রান্না বসা বলে এই করে করে একটু শুতে পারছি না। তো এখানে আজকে রান্নার মেনুটা আপনাদেরকে দেখে হয়ে গেছে। আর এখানে ডাল, মুসুরি ডাল করেছি, সবসময় তো মুসুরি ডালই করি। তো মুসুরি ডাল এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি রান্না করছি সোয়াবিন, এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখে দিয়েছি, অল্প একটু সামান্য আদা রসুন কেটে করে দিয়েছি। তো একটা কষার মতন করব, আর কিছু করব না। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, শরীরটাও ভালো লাগছে না। তো যাই কষাটা করে নেবো। আজকে সোয়াবিনের কষাটা খুব ভালো লাগে। তো আপনাদের কার কার সোয়াবিনের কষা বা তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো এখানে গরম জলে করে দিয়েছিলাম, গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, বেশ অনেক তাড়াতাড়ি নরম হয়ে গেছে। জলটাকে ছেড়ে ভালো করে সোয়াবিনগুলোকে নিগড়িয়ে রেখে দেবো একটা জায়গায়। জল থেকে ঝরিয়ে বের করে দিয়েছি। এখন এটাকে সবার প্রথমে তেলে একটু ভাজবো সোয়াবিনটাকে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনটা দিয়ে ভালো করে দিয়ে দিল। এই সময় নুন দিয়ে দিলে সোয়াবিনের মধ্যে নুনটা ভালো করে হয়ে যায়। সোয়াবিনটা ভাজা করে দিয়েছি। আর এখানে আলু, মাত্র একটাই আলু কেটেছি, আর বেশি আলু দিইনি, ভালো লাগে না। যে জিনিসটা কম রান্না হয় ওই জিনিসটা খেতে স্বাদ লাগে, যেটা বেশি করে করে দিই একদমই ভালো লাগে না খেতে। তাই দেখো আজকে কম করছি তো, দেবে কত সুন্দর লাগবে খেতে। আর দেখো কি জোরে রোদ বেরিয়েছে, এটা তো জল রোদ বলে, মানে লাগছে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিটা হবে, এত জোরে রোদ বেরিয়েছে। বন্ধুরা যা যা মশলা ছিল সব দিয়ে দিয়েছি, দিয়ে মশলাকে কষাচ্ছি। তার মধ্যে একটুখানি স্লাইড টমেটো কেচাপ দিয়েছি, গন্ধটা যেন চিলি ফ্লেভার গন্ধটা বেরোয়, যেরকম চিলি চিকেন আমরা করি সেই রকমই চিলি গন্ধটা বেরোবে। ওই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো। তেল ছেড়ে গেলেই সোয়াবিন আলুটা দিয়ে দেবো, ব্যাস একটু জল দিয়ে বসিয়ে দেবো, কয়েকখানি হয়ে যাবে আজকে আমার সোয়াবিনের কষা। টমেটোটা ভালো করে নুন না হওয়ার পর দিয়ে ভালো করে কষাবো। এখানে সোয়াবিন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি, দেখানো দিয়ে সোয়াবিনটা ভালো করে কষিয়ে দিয়ে ফাইনালি অল্প জল দিয়ে দিলাম। আর জলটা কেন দিলাম না, আলুটা সেদ্ধ হবে বলে। এবারে ঢাকা দিয়ে দিব, যত তাড়াতাড়ি সেদ্ধ হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি কটা টাইম বাজে। 1টা বাজতে যায়, মানে 1টার উপরে হয়ে গেছে। খেতে বসি, আজকে দেখো কত দেরি রান্না, মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। এখানে দেখো বন্ধুরা, সয়াবিন আলু কষাটা পুরো দেখতে অসাধারণ, খেতেও দারুণ হয়েছিল। আর এখন গরম গরম আছে ভাতের সাথে, গরম গরম খেলে অসাধারণ লাগে বন্ধুরা সয়াবিন কষা। এর মধ্যে আমি টমেটো সস একটু দিয়ে দিয়েছিলাম, তাই জন্য শুধু যেরকম চিলি চিকেন, চিলি মাশরুম, চিলি কবি, যত রকমের চিলির ডিশ আছে সেই রকমই স্মেলটা হচ্ছিল। দারুণ কিন্তু হয়েছিল বন্ধুরা খেতে। আর নিরামিষ দিনে তো সোয়াবিনের
এরকম যদি রেসিপি থাকে আমার তো জমে যায়। আমি সয়াবিন খেতে খুব খুব পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখো বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজতে যায়, হঠাৎ করে এখন কত জোরে বৃষ্টি। আমি সন্ধেও দিইনি, সব কাজকর্ম শেষ করে এখনই সন্ধে দিতে যাচ্ছিলাম, দেখি না একটা শব্দ শোনা গেল, যেই দরজাটা খুলে দেখি না কি জোরে বৃষ্টি। যে দেখো, বলছিলাম না দিনের বেলা যত রোদ হচ্ছে, রাত্রিবেলা কি সন্ধ্যেবেলার দিকে ধুম বৃষ্টি হবে। এই যে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে বন্ধুরা, এখন আমি ভাবছি বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাও হয়েছে, একটু চা বানাবো। বর্মশাই খাবে না, বাদ দাও, ওর জন্য বাদ দিয়ে আমার জন্য একটু ছোট্ট বাটি করে বানাবো। আর ক্রিম রুটি আছে, আমি আমার বাবাকে বলেছিলাম ক্রিম রুটির কথা, তাই দুপুরবেলা রুটি বেকারি এসেছিলো, তো উনি ওখান থেকে রেখে দিয়েছে। এই যে 4টে মধ্যখান থেকে কাটা হয়ে ক্রিম দেওয়ানো আছে, খুব ভালো লাগে রুটিটা খেতে। আর আমার তো বেশি নরম রুটিটাই ভালো লাগে। আমি যখনই পাউরুটি আনি এরকম হাতে টিপে আনি নরম আছে কি না। তো এখানে দেখো এই রুটি আছে, রুটি একটু চা একটু সন্ধ্যেবেলা কাজের থেকে। তো ও কাজের থেকে আসলে ও কি আনে আমি তো জানি না, কেননা আমার মেয়ে বলছিল একটু ভেজ চাউমিন, মানে বেশি মশলা দেওয়া থাকবে না, সাদা চাউমিন একটু খাবে বলে বলছিল। তাই ওকে আমি বললাম, তো ও নিয়ে আসবে মনে হয়। আমি চাউমিন টাউমিন খাচ্ছি না একদমই, আজকে 6-7 মাস হয়ে গেল আমি পুরো বাদ দিয়ে দিয়েছি। আমার একদমই ঘরে যেটা বানালে ম্যাগি হোক বা চাউমিন হোক ঘরে বানালে খাই, কিন্তু ভেজ ডিম দেওয়া নয়। আর বাইরে তো আমি একদমই খাচ্ছি না। তো যাই চাটা বানাই। বর্মশাই বাড়ি চলে এসছে, কী কী নিয়ে এসছে দেখাচ্ছি। এটা তো আমাদের রেগুলারই থাকে। তো একটা ব্রেড নিয়ে এসছে, ব্রেডটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। আর এখানে আছে একটা বাটার। বাটারটা ছোটোগুলো নিয়ে আসে, ফ্রিজ নেই বলে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু পড়েছে, তো বড়টা নিয়ে আসলেও কোনো চিন্তা নেই, থেকে যাবে, খারাপও হবে না। আর এখানে দুধ 1 প্যাকেট এনেছে, দুধটাকে গরম করব। ফ্রিজ থাকলে আরও কত কি এনে রাখতাম যে বন্ধুরা, আর কি বলবো। তাই এখানে সার্ফ এনেছে আর একটা মশা দুধটা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা এখানে হচ্ছে চাউমিন এনেছে, চলো দেখাই চাউমিনটা কীরকম হয়েছে। অবশ্যই ভেজ চাউমিন, কিন্তু দেখাই ও রং কীরকম হয়েছে। বন্ধুরা, ভেজ চাউমিনটা কত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। কিন্তু এটা বাইরের চাউমিন, কত সুন্দর হয়েছে। আমাকে খেতে ভালো লাগছে না, কেননা আমার বাইরের ফাস্টফুডগুলো কীরকম আমিষ গন্ধ হচ্ছে, তাই আমার খেতে ইচ্ছা করছে না। কত সুন্দর হয়েছে, গরম গরম চাউমিন বৃষ্টি ওয়েদারে খাবে তো দারুণ জমে যাবে। তো কার কার চাউমিন ভালো লাগে? আমাদের এখানে তো বাইরের চাউমিনগুলো এরকমই পাওয়া যায়। আর টমেটো সস দিয়েছে, পনির আছে, কর্ন আছে, আর এগুলো সয়াবিন বড়িগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু।